আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে হবে প্রয়োজনীয় সংস্কার এবং এই সংস্কার শেষেই হবে আগামী নির্বাচন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্ল্যানারি সেশনে তিনি সাফ জানিয়েছেন, নেতৃত্ব দীর্ঘায়িত করার কোনো আগ্রহ তার নেই। নির্বাচন শেষে ফিরতে চান নিজের কাজে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে এখন সংযুক্ত আরব আমিরাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিটের প্ল্যানারি সেশনে সিএনএন-এর সাংবাদিক বেকি এন্ডারসনের সঙ্গে ইন্টারঅ্যাকশন সেশনে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র পুনর্গঠনে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তার নেতৃত্বে গঠন করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের আগে কতটুকু সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তা নিয়ে একটি পৃথক সনদ হবে। এরপর অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। So now we have what we call consensus building commission. So that we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। Take that as a charter and then implement that at an election. Election will be held as early as probably December this year. Any intention to continue in a leadership position? I still not the one to look at. I made it very clear. When my job is done, hand over the responsibility to the elected government, I go back to what I enjoy doing most. অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের পূর্ববর্তী সরকার যে গণহত্যা করেছে জাতিসংঘের প্রতিবেদনেই তার প্রমাণ রয়েছে। পূর্বের ব্যাপক লুটপাট এবং দুর্নীতির বিরুদ্ধে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন প্রধান উপদেষ্টা। Broad international support that we got from everywhere. Everybody wanted to support that to rebuild. We say we want to build a new Bangladesh. The old Bangladesh is completely corrupt. It's a corruption-ridden. ডক্টর ইউনূস বলেন, গত 16 বছর বাংলাদেশে কারচুপির নির্বাচন হয়েছে, তাই আগামীতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ তার সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।